হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যারা নতুন বিড়াল পালেন বা পালা শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। আর যারা বুঝতে পারেন না যে বিড়ালকে কতটুকু পরিমাণে ভাত দিব বা কতটুকু পরিমাণে মাছ দিব বা মাংস দিব বা ওর প্রত্যেকটা মিলে কয়বার কতটুকু পরিমাণে ভাত দিব, এই জিনিসটাই আজকে আমি বলে দিচ্ছি। তো এটা সুরমা মাছ নিয়েছি, ভাতের পরিমাণটা দেখাচ্ছি। দেখেন, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ভাত যদি বিড়ালকে দিতে হয় সেক্ষেত্রে পরিমাণটা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাছের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি এবং ভাতের পরিমাণটা কিন্তু সেই তুলনাতে কম। তো একটু কিছুটা পানি দিয়ে অ্যাড করে নেবেন, পানি দিয়ে এটা মেখে নেবেন। সাধারণত দেখা যায় বিড়াল যখন 1 থেকে 1.5 মাস বয়স থাকে তখন প্রপারলি ওরা সলিড ফুড খেতে পারে। তারপরেও পানি দিয়ে সেটাকে খুব ভালোভাবে মিহি করে মেখে দেন দিতে হবে। অ্যান্ড ডে বাই ডে আস্তে আস্তে ওদের যত বয়স বাড়বে তত ওরা সলিডটাকে বেশি অ্যাবজর্ব করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি সামনে যে আমি পরিমাণে বেশ খানিকটা ভাত জন্য মেখেছি ওর জন্য, কিন্তু আমি দিলাম অল্প করে, ফার্স্টে 1 লোকমা টাইপের একটা দলা আমি ওদেরকে দিয়েছি। অ্যান্ড এখানে একটু কাঁচা কলা মিক্স করা ছিল। এই ভিডিওটা আপনারা হয়তো কিছুটা অংশ আগে একটা ভিডিওতে দেখে থাকবেন যে একটু কাঁচা কলা মিক্স করা ছিল জন্য আমি ও প্রথমে একটু শুকে নিচ্ছিল বাট পছন্দ করছিল না, এরপরে খাওয়াটা স্টার্ট করলো। আপনারা যেটা করবেন, যে কোনো বয়সী যদি 1-1.5 মাসের উপরে বিড়াল হয় সেক্ষেত্রে 1 মাসের উপরে বিড়াল হলেই আপনারা খুব নরম করে সলিড খাবার দিবেন, মাছের সাথে ভাত বা মাংসের সাথে ভাত, এই জাতীয় জিনিসগুলো। তো পরিমাণটা কিভাবে বুঝবেন? আসলে ধরেন এটা 50 গ্রাম, 70 গ্রাম, 2 ঘন্টা পর পর এত গ্রাম, এগুলো তো বলে আসলে কেউ বুঝে না ব্যাপারগুলো। বা আমি আপনাদেরকে ধরেন বললাম, বাট আপনাদের ওই ওয়েট মাপা মেশিন বা এগুলো কিনে দেখা যাচ্ছে যে ওজনটা মেপে তারপরে ওদেরকে প্রত্যেক খাবার দিতে হচ্ছে বা যে বয়সী বিড়ালের জন্য ওই পরিমাণটা দিতে হচ্ছে। বাট সবচেয়ে সহজ উপায় এই যে বিড়ালটাকে আপনি ফার্স্টে অল্প একটু খাবার দিলেন, যতটুকু বেঁচে যাবে এটো না করে ওইটুকু দেখা যাবে আপনি ফ্রিজে রেখে দিলে পরের বেলাতে গরম করে দিতে পারবেন। তবে একবারে দিয়ে রাখলে কিন্তু ওই খাবারটাকে তুলে নিয়ে আপনি আর ফ্রিজে রাখতে পারছেন না। একবারে দিয়ে দিলে জিনিসটা বাসি হচ্ছে অ্যান্ড ওরা দেখা যাচ্ছে যে ক্ষুধা মন্দা হয়ে যাচ্ছে, পুরোটা খেতে পারছে না বা আপনিও বুঝতে পারছেন না। তখন যে জিনিসটা হবে যে আপনারা প্রথমে এই যে অল্প একটু খাবার দিবেন, যে এই খাবারটা বিড়াল কতটুকু পছন্দ করে, দেন আপনি অল্প পরিমাণে দিলেন। সেই খাবারটা যখন প্রপারলি ও খেয়ে নিল তখন আপনি তাকে আর একটু পরিমাণে দিলেন। এই যে জিনিসটা আপনি দিলেন তখন কিন্তু আপনি বুঝতে পারলেন যে আপনার বিড়াল ঠিক কতটুকু খায়। আর সব সময় চেষ্টা করবেন, মানে আমার বিড়ালগুলো হাপুস হাপুস করে খায়, সব সময় চেষ্টা করবেন যে বিড়ালের যখন প্রপারলি ক্ষুধা লাগবে ওদেরকে খাবারটা তখন দিতে। কারণ আপনি যদি টাইম মেনটেন করে ওদেরকে খাবার দিয়ে দেন, ওরা যদি প্রপার এক্সারসাইজ না করে, প্রপার মুভমেন্ট না করে, ওদের খাবার যদি প্রপারলি হজম না হয় সেক্ষেত্রে নেক্সট মিলের খাবারটা তো ওরা খাবে না প্রপারলি। সো খেয়াল রাখতে হবে বিড়াল যখন আপনার কাছে এসে খুব ডাকাডাকি করছে, খাবার চাচ্ছে, তখনই তাদেরকে একটা পরিমাণে খাবার আপনি দিবেন। ওইটুকু খাওয়া শেষ করলে দেন পরে আর একটু দিলেন। এটা তো আর প্রত্যেক বেলায় আপনাকে ট্রাই করতে হবে না, এটা জাস্ট 1 থেকে 2 বেলা ট্রাই করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে বিড়াল আপনার কতটুকু পরিমাণে খাবার খাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা খুবই সিম্পল একটা ট্রিক। যারা জিজ্ঞাসা করেন আপু কি পরিমাণে খাবার দিব, আমার বিড়ালের বয়স এত, বয়স হত, তো আমার গ্রাম হিসাব বা কতটুকু পরিমাণে দিবেন এটা নিয়েও একটা ভিডিও অলরেডি আছে। এই যে আমি দেখাচ্ছি এখানে যে আমি এতটুকু মেখেছিলাম। তো আর এটাও দিলাম যারা একদমই সহজেই বুঝতে চান যে বিড়ালকে কতটুকু পরিমাণে খাবার দিবেন। আপনার বিড়ালের বয়স 1.5 মাসের উপরে হলেই বা 1 মাসের উপরে হলেই কিন্তু একটু একটু করে তাকে সলিড খাবার দিতে পারেন। সো এভাবেই পরিমাপটা কিন্তু আপনারা খুব সহজেই জেনে তারপরে মানে জেনে নিতে পারবেন আর কি যে আপনার বিড়াল কতটুকু খাবার খাবে। আবার মাছ দেখা যাচ্ছে পরিমাণে বেশি খাচ্ছে, মাংস পরিমাণে কম খাচ্ছে, বা মাংস বেশি খাচ্ছে, চিকেন ফিশ দেখা যাচ্ছে পরিমাণে কম খাচ্ছে। তো এই জিনিসগুলো আপনারই আসলে আপনার বিড়াল কতটুকু পরিমাণে পছন্দ করবে সেটা আপনার নিজেরই বুঝে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন, আমি চেষ্টা করব সেটা রিপ্লাই দিতে অথবা নেক্সটে সেই টপিকের উপর কোনো ভিডিও বানাতে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।